বিশ্বস্ততা, সমর্পণ, ন্যায়পরায়ণতা, মিতচারিতা, ধৈর্য, ক্ষমা, ভালোবাসা, সাহস, সফল রাষ্ট্রনায়ক, উদারতা, কঠোর কর্তব্যনিষ্ঠা ইত্যাদি অসামান্য সব চারিত্রিক আভূষণের প্রতীক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব চরিত্রের যে দিকগুলো হৃদয়ে প্রশান্তির ফুলগুধারা প্রবাহিত করে, সেগুলোর ফুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটিয়ে তুলেছিলেন আরবের মরুপ্রান্তরে। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আওয়াল রোজ সোমবার প্রত্যুষে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের 5 মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর। মাত্র 5 বছর তিনি মা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপর তিনি পুনরায় মা আমেনার গৃহে ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে ফিরে আসার সময় আবহাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন। এরপর ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিবের ওপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও তার মাত্র 8 বছরের মাথায় মৃত্যুবরণ করেন। এভাবে শেষমেশ তিনি তার চাচার কাছেই লালিত পালিত হতে থাকেন। এভাবে জন্মের প্রারম্ভে পিতামাতা, দাদা হারিয়ে এক অপরিসীম যন্ত্রণার মধ্য দিয়ে বড় হয়ে ওঠেন। তার এই বেদনায় পরবর্তীতে ধৈর্য, দয়ালু, সত্যবাদী ইত্যাদি চারিত্রিক গুণাবলী বিকাশের ভিত্তি হিসেবে কাজ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা, আমানতদারিতা ও বিশ্বস্ততার জন্য এতটাই প্রসিদ্ধ ছিলেন যে শত্রু মিত্র নির্বিশেষে সকলে তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করে। তৎকালীন আরব সমাজে গোত্রে গোত্রে যুদ্ধ, হত্যা, নৃশংসতা ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। হরবে ফুজ্জারের নৃশংসতা, বিভীষিকা ও তাণ্ডব লীলা দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং 584 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে চাচা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও দুর্গত মানুষদের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি স্থাপনের জন্য গড়ে তোলেন হিলফুল ফুজুল নামক একটি সমাজসেবামূলক সংগঠন। এখান থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নেতৃত্ব বিকাশের পরিচয় পরিলক্ষিত হয়। তৎকালীন আরব সমাজের অসংখ্য গোত্রের মাঝে বিভিন্ন মতামত নিয়ে যে সংঘর্ষ তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথিত করে তুলত। তার একমাত্র চিন্তা ছিল এই যে কি করে গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ থামিয়ে সকলকে একত্রিত করা যায়, আর এই ফলস্বরূপ আমরা পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত উপলব্ধিজাত ধারণার পথ পরিক্রমা আভাস দেখতে পাই। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, চিন্তা চেতনা, কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব দেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন। বিবাহের পর খাদিজা তার ধন সম্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। কিন্তু এত কিছুর পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন থেকে কিছুতেই তৎকালীন আরবদের অন্যায়, জুলুম, অবিচার, মিথ্যা, পাপাচার ইত্যাদির যন্ত্রণাময় পরিস্থিতি মুছে ফেলতে পারছিলেন না। তার মন সর্বদা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে পড়ে থাকত। এছাড়াও নিজের অন্তরেও তার তখন উথাল পাথাল ঢেউ চলছিল। চারিদিকে অশান্তি, অন্ধকারের ঘন ঘটা, এর মাঝে কোনো ব্যক্তির সুস্থিতভাবে থাকা সম্ভব নয়। এই যখন অবস্থা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অনতি দূরে হেরা নামক পর্বতের গুহায় একা নিরালায় আপনার মাঝে ধ্যানমগ্ন হয়ে থাকতেন। চারিদিকের পরিবেশ যখন অশান্ত হয়ে ওঠে,
তখন ব্যক্তির মাঝে সেই স্থিরতাকে খুঁজে নেবার আকুল পিপাসা জাগ্রত হয়, যেখান থেকে বের হয়ে আসে এক অবর্ণনীয় শক্তি। আর এই অবর্ণনীয় ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যায় তার 15 বছর ব্যাপী ধ্যানকালীন সময়ে। বিবি খাদিজা তার স্বামীর পীড়া যন্ত্রণাকে বুঝতেন ও এই জন্য তিনি যথাসম্ভব একজন সাথীর মতো সর্বদা তার কাজে সাহায্য করেছেন। এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হয়, তখন তিনি আলোকপ্রাপ্ত হন। এই আলোকপ্রাপ্তির বহিঃপ্রকাশ স্বরূপ তার অন্তর থেকে ধ্বনিত হয় কোরআনের সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এরপর সুদীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে এবং পরিস্থিতির প্রেক্ষাপট অনুসারে তার থেকে পূর্ণ 30 পারা কোরআন শরীফ প্রকাশিত হয়। আলোকপ্রাপ্তির পর প্রথম প্রায় 3 বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয়দের মধ্যে তার অনুভূতির কথা ব্যক্ত করেন এবং সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই বিশ্বের মাঝে লুকিয়ে থাকা একত্বের প্রতি সমর্পণ করার দাওয়াত দেন। বিবি খাদিজা তার এই দাওয়াত সর্বপ্রথম স্বইচ্ছায় গ্রহণ করে নেন। এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম তথা সমর্পণের প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করে। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসেবে পরিচিত, কিন্তু এই ঘোষণা দেওয়ার পর তিনি তাদের কাছে হয়ে গেলেন একজন জাদুকর ও পাগল। সে সময়কার কুরাইশ গোত্রের ব্যক্তিবর্গরা বুঝে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যদি মেনে নেওয়া হয়, তাহলে তাদের যে আধিপত্য ও ক্ষমতার মসনদ তা টিকে থাকবে না। তাই তারা তাকে বিভিন্ন ভয়, ভীতি, হুমকি, এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের প্রলোভন দেখাতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের শত ষড়যন্ত্র ও ভয়ভীতির মধ্যেও ঘোষণা করলেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চাঁদও এনে দেওয়া হয়, তবুও আমি সত্য প্রচার থেকে বিরত থাকব না। মক্কায় যারা তাদের পূর্ববর্তী বিশ্বাস ও আদর্শ পরিত্যাগ করে নিজ ইচ্ছায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত সমর্পণের শিক্ষাকে গ্রহণ করে নিয়েছিলেন, তাদের উপর কুরাইশরা অবর্ণনীয় নির্যাতন শুরু করে। কিন্তু এত কিছুর পরও তাদেরকে দমিয়ে রাখা যায়নি। 620 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনসঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাচা আবু তালিব ইন্তেকাল করেন। জীবনের এই সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়েন। বিবি খাদিজা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃসময়ের স্ত্রী, উপদেষ্টা এবং বিপদে আপদে সান্ত্বনা স্বরূপ। চাচা আবু তালিব ছিলেন শৈশবের অবলম্বন, যৌবনের অভিভাবক এবং তার আলোকপ্রাপ্তির পরবর্তী জীবনের একনিষ্ঠ সমর্থক। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি স্বীয় পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করলে সেখানেও তিনি তায়েফবাসীদের কর্তৃক নির্যাতিত হন। তায়েফবাসীরা পাথরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জর্জরিত করে ফেলে। অবশেষে 622 খ্রিস্টাব্দের 2 জুলাই আলোকপ্রাপ্তির 13 বছর পর ইতিমধ্যে মদিনায় ইসলামী আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছিল। মদিনাবাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যপদ্ধতিতে এক বিরাট পরিবর্তন এনে দেয়। এতদিন মক্কায় ইসলাম ছিল কেবলমাত্র একটি ধর্মের নাম, কিন্তু মদিনায় এসে তিনি দৃঢ় ভিত্তির ওপর ইসলামী রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন। এই কারণে তিনি সেখানে রচিত গোত্রীয় পার্থক্য ভেদাভেদ তুলে দেন। সে সময় মদিনায় পৌত্তলিক ও ইহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে অনুভব করতে পেরেছিলেন যে যেখানে বিভিন্ন গোত্রের বসবাস, সেখানে সকল সম্প্রদায়ের সমর্থন আদায় করতে হলে গোত্রীয় পার্থক্যকে উঠিয়ে দিতে হবে, তা না হলে ইসলামী রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই তিনি সেখানে সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি সনদপত্র স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। উক্ত সনদে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি। তিনি যে একজন দূরদর্শী ও সফল রাজনীতিবিদ, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। মদিনার সনদ নাগরিক জীবনে আমূল পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার নবদীক্ষিত মুসলমানগণ তথা যারা একত্বের উপর নিজেদের অহংকারকে সমর্পণ করেছেন, তারাই
মুসলমান তাদের চালচলন, কথাবার্তা, সততা ও উদারতায় মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগল, তখন কুরাইশ নেতাদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক হয়। অপরদিকে মদিনায় কতিপয় বিশ্বাসঘাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশেষে যেটা তিনি করতে চাননি, তাতেই তাকে লিপ্ত হতে হলো। তিনি অবশেষে তলোয়ার হাতে তুলে নিতে বাধ্য হলেন। ফলে ঐতিহাসিক বদর, উহুদ ও খন্দক সহ অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধের প্রায় সবগুলোতেই মুসলমানগণ জয়লাভ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট ২৭টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। ৬২৭ খ্রিস্টাব্দ মোতাবেক ৬ষ্ঠ হিজরিতে ১৪০০ নিরস্ত্র সাহাবীকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেন। কিন্তু পথিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এ সন্ধির পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকেই তাতে স্বেচ্ছায় দাওয়াত কবুল করে নেন। এরপর মাত্র ২ বছরের ব্যবধানে ৮ম হিজরিতে ১০,০০০ মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন, যে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত অবস্থায় বিতাড়িত হয়েছিলেন, সেখানে আজ তিনি বিজয়ের বেশে উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেফতার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির করেন, কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতের কাছে পেয়েও ক্ষমা করে দেন। ৬৩১ খ্রিস্টাব্দ মোতাবেক ১০ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় ১,১৪,০০০ সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি মানবাধিকার, জীবন সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন, যা পালনের মাধ্যমে একজনের জীবনে সত্যিকার অর্থে শান্তি বয়ে নিয়ে আসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের পরবর্তী ২৫ বছর থেকে ৪০ বছর পর্যন্ত মোট ১৫ বছর ধ্যান সাধনায় রত ছিলেন। এই ধ্যানকালীন সময় তার জীবনবোধে নাটকীয় এক পরিবর্তন ঘটায়। এরপর পরবর্তী ২৩ বছর তিনি তার এই জীবনবোধকে সরাসরি বাস্তব জীবনে প্রয়োগ ঘটিয়ে তৎকালীন সময়কার অসভ্য বর্বর আরব জাতিকে সমর্পণ, নম্রতা ও বিনয়ের এক নতুন জীবন পদ্ধতির আলোক দান করে যান। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২ই রবিউল আউয়াল ১১ হিজরি মোতাবেক ৭ জুন ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ। সমর্পণ। ইসলাম শব্দের অর্থ হল সমর্পণ। সমর্পণই হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মূল ভিত্তি। ২৫ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে ধ্যান করেছেন, সেই সূত্র ধরে তার আলোকপ্রাপ্তি ঘটেছে। তার এই দীর্ঘ সাধনার পথ ছিল এই বিশাল অস্তিত্বের সকল জায়গার মাঝে বিরাজমান সত্তা, যাকে তিনি পরবর্তীতে আল্লাহ নামে চিহ্নিত করেন, তার উপর সমর্পণ করার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছিল হৃদয় কেন্দ্রিক, যেখানে ব্যক্তি আসলে কিছুই নয়, খোদাই হলো সব। আর এই খোদাই সত্তা থেকে তার উপর বিভিন্ন পরিস্থিতিতে কোরআনের বিভিন্ন আয়াত নাজিল হয়। একজন ব্যক্তির মনের মধ্যে থাকা সমস্ত চিন্তা যখন তার কেন্দ্র থেকে সরে গিয়ে সমগ্র অস্তিত্বের বিশালতার কাছে নতি স্বীকার করে মাথা ঝুঁকিয়ে দেয়, তখন খোদাই সত্তার মাঝে তার প্রবেশ ঘটে। এই মুহূর্তে সে বিশ্বজগতের সৃষ্টি রহস্যের প্রজ্ঞালাভে সমর্থ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও ঠিক তাই ঘটেছিল। তবে তৎকালীন সময়ের আরবের বিশৃঙ্খল সংঘাতময় পরিস্থিতিতে এই সমর্পণ ও শান্তি খোঁজার যে যাত্রা, তা মোটেও সহজ সিদ্ধ ছিল না, যে কারণে দীর্ঘ ১৫ বছরের সাধনার ভেতর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাড়ি দিতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাধনাকালীন ব্যাপারটিকে সুফি ধারায় মুরাকাবা, মুশাহেদা তথা ধ্যান হিসেবে চিহ্নিত করা হয়। এ ব্যাপারটি ইসলামের বাতেনি দিকের মধ্যে পড়ে। যদিও কোরআনে এই সময়কালে তিনি কেমনভাবে ধ্যান করতেন
সে ব্যাপারগুলো আসেনি। তবুও এ বিশাল অস্তিত্ব, অনন্ত রহস্য নিয়ে চিন্তাভাবনা করার ইঙ্গিত কোরআনে পাওয়া যায়। যেমন কোরআনের সূরা আল ইমরানের 190 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান ও বুদ্ধির কথা বলেছেন। এই বিশাল অস্তিত্ব নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করাকে বলা হয় কন্টেম্পলেশন তথা অনুধ্যান। এটাও ধ্যানের একটি প্রক্রিয়া, তবে তা বৌদ্ধিকভাবে কোনো বিষয়ের গভীরে ডুবে যাওয়াকে নির্দেশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথযাত্রা সমর্পণ কেন্দ্রিক হলেও তিনি বিভিন্ন পরিস্থিতি অনুসারে বুদ্ধিবৃত্তিকেও কাজে লাগিয়েছিলেন। তা না হলে একটি সফল রাষ্ট্র গড়ে তুলে সেদিনের সংঘাতময় পরিবেশে তিনি বিপ্লব ঘটাতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমর্পণের কথা বলেন, তখন তিনি সমগ্র অস্তিত্বের প্রতি নতজানু হবার কথা বলেন, আর এই অস্তিত্বকে তিনি খোদা হিসাবে প্রকাশ করেছেন। তবে সমর্পণের দশা অনুযায়ী ব্যক্তি আমি কেন্দ্র থেকে সরে গিয়ে যখন খোদাটাই মুখ্য হয়ে ওঠে, তখন তার প্রকাশও সেভাবে ঘটেছে। যে কারণে আমরা কোরআনে দেখতে পাব সব আয়াত খোদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছুই বলেননি। কেননা যখন তার মাঝে সেই দশা বা ভাব উৎপন্ন হয়, তখন তার আমি সরে গিয়ে খোদা দ্বারা তা প্রতিস্থাপিত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্পণের ধারা খুবই বৈচিত্র্যপূর্ণ ও ভক্তি থেকে একটু অন্যরকম। কেননা ভক্তিতে রূপের প্রয়োজন হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র অস্তিত্বের বিশালতার কাছে নিজেকে নুইয়ে দিলেন। নুইয়ে দিয়ে তিনি নিজের সব হারালেন ও অবশেষে পেলেন নিরাকার খোদাকে। আর তখন সেই অহংশূন্য নতজানু হৃদয় থেকে খোদা তার মাধ্যমে নিজেকে প্রকাশ করলেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রচারিত পন্থার নামই রাখলেন ইসলাম তথা সমর্পণ। কেননা যারা সমগ্র অস্তিত্বের কাছে নতজানু হতে পারে, তার পক্ষেই খোদার উপলব্ধি ঘটা সম্ভব। এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার শিক্ষা বুঝে নিয়ে তাকে অনুসরণ করতে হলে উগ্রতা নয়, চাই অতি কোমল, নরম ও উদার হৃদয়, যা বিভিন্ন বৈচিত্র্যতাকে তার বিশাল হৃদয়ে টেনে নিয়ে এক করে দেখতে পারে, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রমাণ রেখে গেছেন। ধ্যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের জন্য ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টি বিষয়ে শিক্ষা দেবার পূর্বে নিজে 15 বছর যাবৎ ধ্যান করেছিলেন। হেরা গুহায় তার এই ধ্যানের উপলব্ধি থেকে পরবর্তী দিক নির্দেশনাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান। যদিও কোরআনে এ ব্যাপারে সরাসরি কোনো নিয়ম বা দিক নির্দেশনা পাওয়া যায় না, কিংবা তিনি কিভাবেই বা সে সময় হেরা গুহায় ধ্যান করতেন সে পদ্ধতি জানা যায় না। তাই তিনি ধ্যান করে আলোকপ্রাপ্ত হলেও পরবর্তীতে হয়তো তার অনুসারীদেরকে সরাসরি তেমনভাবে পরিস্থিতির শিকার হয়ে সকলের উদ্দেশ্যে তা বলে যেতে পারেননি, কেননা এটি এমনই গভীর বিষয় এবং তা জনসাধারণের মাঝে খোলাখুলি আলোচনা করলে বোঝার থেকে না বোঝার সম্ভাবনাটাই হয়তো সে পরিস্থিতিতে বেশি ছিল। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর একত্ব প্রকাশ করতে শুরু করলেন, তখনই তিনি তার গোত্রীয় লোকের দ্বারা পাগল, জাদুঘর এসব আখ্যা পাওয়া শুরু করেছিলেন। এর উপর ধ্যানের প্রক্রিয়া হয়তো সবার সামনে তিনি বলে যেতে পারেননি, বা বলে গেলেও তার গত হয়ে যাবার বহু বছর পর তা উদ্ধার করা সম্ভব হয়নি। তাই কোরআনে কেবল তাই রয়েছে যা সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি রেখে গেছেন, কেবল সেগুলো। আবার এটাও হতে পারে তৎকালীন আরবের অরাজকতাপূর্ণ পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয়তো সত্য জানার প্রবল তৃষ্ণা জাগ্রত হয়েছিল, যার ফলে তিনি সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একাকী নিরালায় সত্যের জন্য বসে থাকতেন। তার যে সত্যের প্রতি বা ওই সময়ের সমস্যা সমাধানের জন্য যে তীব্র পিপাসা ছিল, 15 বছরের ক্রমাগত নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে হেরা গুহায় বসে থাকার দৃঢ়তার মাঝে তা প্রকাশ পায়। আর এই পরিণতি স্বরূপ হয়তো তার মন আস্তে আস্তে শান্ত ও গভীরে পৌঁছে যায় এবং একসময় পুরোপুরি সমগ্র অস্তিত্বের কাছে তিনি সমর্পিত হয়ে যান, এবং এই থেকে তার ভেতরে ওহী নাজিল হতে শুরু করে ও তিনি আলোকপ্রাপ্ত হন। যেহেতু সে সময় ওই পরিবেশে ধ্যানগত পদ্ধতির কোনো জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে প্রচলিত ছিল না, যেমনটা ছিল ভারতবর্ষে, সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা যে প্রকৃত অর্থেই ধ্যানগত কোনো পদ্ধতি
বা সমর্পণের ধারা বেয়ে হয়েছে তা চিহ্নিত করার অবস্থা বা তথ্যগত জ্ঞান তার কাছে মজুদ ছিল না। ফলস্বরূপ তিনি তা বর্ণনাও করে যেতে পারেননি, কেননা আলোকপ্রাপ্তির অভিজ্ঞতা ব্যক্তির আশেপাশে থাকা পরিবেশ, পরিস্থিতি, জ্ঞান, তথ্য ইত্যাদির বৈচিত্র্য ভেদে বিভিন্নভাবে প্রকাশিত হয়। এটা নিতান্তই আমার ব্যক্তিগত উপলব্ধিজাত অভিমত, অনুমান ও সম্ভাব্যতা, কোনো ঐতিহাসিক প্রমাণ নয়। এটা মানা না মানা এবং এ থেকে যদি আপনার কোনো বোধ জাগ্রত হয় তা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ঈমান, আল্লাহর উপর বিশ্বাস করা, এটাই হলো ঈমান। আল্লাহ ছাড়া আর অন্য কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহর কাছেই নতজানু হতে হবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এ সমগ্র অস্তিত্বের পেছনে অন্তর্নিহিত একত্বের কাছে নিজেদেরকে সমর্পণ করার কথা বলেন। যদি ব্যক্তি পরম একের কাছে নিজেকে সমর্পণের ভাবে প্রতিষ্ঠিত না হতে পারে, তাকে বিশ্বাসী তথা ঈমানদার বলা যায় না। একজন সমর্পিত ব্যক্তির বিশ্বাসের প্রয়োজন হয় না, বরং তার সমর্পণই একত্বের উপর বিশ্বাসের জানান দিয়ে দেয়। আল্লাহর উপর ঈমান রাখা ও সমর্পণ এ দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ কোনো ব্যক্তি নয়, তিনি ব্যক্তিত্ব ও সকল গুণের ঊর্ধ্বে। তিনি হলেন নির্গুণ সত্তা, সকল আকার তার মাঝে সমাহিত বিধায় তিনি নিরাকার, তার কোনো আকার নেই। যেহেতু তার কোনো আকার নেই, একজন সমর্পণকারী ব্যক্তি তার অহংকে যখন ঝেড়ে ফেলে দেয়, সে সর্বব্যাপী নিরাকার খোদার সান্নিধ্য লাভ করে। এই সান্নিধ্য লাভের প্রক্রিয়া ও স্মরণই ব্যক্তির ঈমানকে মজবুত করে তোলে ও সে ঈমানদার হয়ে ওঠে। নামাজ, সবসময় খোদার স্মরণ রাখা ও তাকে ধারণ করা সংসারের মাঝে থেকে জনসাধারণের পক্ষে দুষ্করই বটে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের অভিজ্ঞতার সময় 50 ওয়াক্ত নামাজের নির্দেশনা থাকলেও তিনি তার অনুসারীদেরকে মাত্র 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিলেন। সংসারের নানা কর্মব্যস্ততায় খোদার স্মরণ থেকে বিচ্যুত হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু যার ঈমান মজবুত হয়ে গেছে তিনি হয়তো তাতে প্রতিষ্ঠিত থাকতে পারবেন, কিন্তু সবার পক্ষে তা সম্ভবপর নাও হতে পারে। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসলেন। অন্তত আর যাই হোক, খোদাকে প্রতিদিন 5 বার যে স্মরণ করতে পারবে, সে হয়তো ধীরে ধীরে সবসময় স্মরণ করতে আরম্ভ করবে। এভাবে ব্যক্তি সমর্পণের দিকে এগিয়ে যাবে। নামাজের নকশা ও পদ্ধতিটাও এমনভাবে করা হয়েছে যেন একজন ব্যক্তি তার দুনিয়ার সমস্ত চিন্তার বোঝা, দুশ্চিন্তা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে যাতে এক আল্লাহর প্রতি সমর্পিত হতে পারে। এজন্য নামাজে রুকু ও সেজদার অংশ রয়েছে, আরও রয়েছে জিকির, তেলাওয়াতের অংশ। কোনো ব্যক্তি যদি পূর্ণ সচেতনতার সাথে প্রকৃতপক্ষে নামাজ আদায় করতে সক্ষম হয়, সে তার ফলাফল তার নামাজের মাঝে সাথে সাথে পেয়ে যাবে। নামাজে একজন ব্যক্তি তার সমস্ত অহং দুনিয়াকে ভুলে একত্বের মাঝে নিজেকে সঁপে দেয়। কেউ যদি দিনে 5 বার পরিপূর্ণ একাগ্রতার সাথে, বুঝ জ্ঞানের সাথে এটি আদায় করে, তার সমর্পণের গভীরতা বৃদ্ধি পেতে থাকে এবং এভাবে হয়তো সে একদিন খোদার মাঝেই বিলীন হয়ে পুতপবিত্র হয়ে উঠতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে আপন অভিজ্ঞতার আলোকে জনসাধারণের জন্য যে মনোবৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন তা সত্যিই অভিনব। এটি মানুষের জন্য এক অভিনব মনোবৈজ্ঞানিক পদ্ধতি যা আজকের এই ব্যস্ততা, অস্থিরতা, সংকুল সময়েও প্রাসঙ্গিক। তবে নামাজ অবুঝের মতো পড়ে গেলে এর থেকে উপকারের চেয়ে অপকারী হবে বেশি। এজন্য সমর্পণের ভাব ও দৃষ্টিভঙ্গির গভীরতাকে উপলব্ধি করতে হবে। ব্যক্তি খোদা থেকে সর্বময় খোদার অস্তিত্বকে অনুসন্ধান করতে হবে ও এরপর নামাজে রত হতে হবে। তাই ইবাদত করার পূর্বে ইবাদত আগে গভীরভাবে বুঝতে হবে, তবেই নামাজের ব্যাপকতা উপলব্ধি করা সম্ভব হবে। রোজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জীবনে রোজা রেখেছেন, আমাদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজা মানে হলো সাধনার মাস। এই দিন পুরো একটি মাস ব্যক্তি শারীরিক, মানসিক ও আত্মিকভাবে সংযম ব্রতে রত হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে সাধারণভাবে রোজা হিসেবে ভাবা হয়ে থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল পানাহার থেকে বিরত থাকাকেই সাওম বলেননি। তিনি এই মাস আত্মশুদ্ধি, সংযমের মধ্য দিয়ে অতিবাহিত করার শিক্ষা দেন। একজন ব্যক্তি যখন টানা 30 দিন সংযম ও আত্মিক পরিশুদ্ধির সাধনায় রত হয়, তখন তার মাঝে সেই শুদ্ধতা ও সংযমের অভ্যাস গড়ে ওঠে। এভাবে এই 1 মাস যে সঠিকভাবে সাধনা করতে পেরেছে,
সে তখন পুরো বছর এবং পুরো বছর থেকে স্বাভাবিকভাবে তার জীবনে পরিবর্তন ঘটে যাবে। জাকাত। জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক সাম্য ও বিচক্ষণ রাজনৈতিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। একটি সমাজে ধনী ও গরিবের মাঝে ব্যবধান থাকলে সে সমাজে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। তাই যাদের ধন সম্পত্তি রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে নির্দিষ্ট কিছু অংশ কেটে নিয়ে যাদের নেই তাদের মাঝে বিতরণ করার কথা বলেছেন। এভাবে সকল ব্যক্তি যদি তা পালন করে তাহলে সকলের মাঝে অর্থনৈতিক সাম্যতা বিরাজ করবে। সেই সময়ের প্রেক্ষাপট থেকে বিচার করলে এটি একটি যুগান্তকারী পদ্ধতি। তবে আজকে আমাদের আধুনিক যুগের দিকে তাকালেও ধনী গরিবের বৈষম্য চোখে পড়ে। এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রণীত জাকাতের শিক্ষা কেউ যদি সত্যিকার অর্থে চর্চা করে তাহলে সমাজে বিরাট পরিবর্তন আনা সম্ভব। যিনি জাকাত দেন তিনি জানেন তার সম্পত্তি প্রকৃতপক্ষে তার নয়, যেখানে তিনি খোদার কাছে সমর্পিত, সেহেতু যা কিছুই তার রয়েছে এই সকল মালিকানা খোদার, এটি তার নিজের হতে পারে না। তাই যিনি খোদাকে প্রকৃত অর্থে ভালোবাসেন তিনি অন্যকে খুশি মনে দেন, এই অর্থে নয় যে তিনি এগুলো দিয়ে সোয়াব অর্জন করবেন, বরং লুটানোর মধ্যেই তিনি খোদার সাহচর্য লাভ করতে পারেন, আর এটাই তার উপহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটি জীবন নিজের কাছে কোনো অতিরিক্ত ধন সম্পদ রাখেননি, বরং প্রতিদিন তিনি যা অর্জন করেছেন তা সর্বস্ব লুটিয়ে খোদার কাছে সমর্পণ করেছেন। এরকম অনিশ্চয়তার মাঝে জীবনযাপন ও ভরসার নজির সত্যিই অভিনব, আর এটাই তিনি সবাইকে শিক্ষা দিয়ে গেছেন। জিহাদ। জিহাদ দুই প্রকার, যথা বড় জিহাদ, ছোট জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে মুসলিমের পাশে দাঁড়ানো ও অত্যাচারের বিপক্ষে যুদ্ধ করাটা ছোট জিহাদের মধ্যে পড়ে, কিন্তু এটি অত্যন্ত গৌণ ব্যাপার। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের প্রবৃত্তির সাথে বোঝাপড়া করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। অন্তরে থাকা রিপুকে বশে আনার জন্য যে সাধনা সংগ্রাম করতে হয়, এটাই একজনকে খাঁটি মুসলিম তথা সমর্পিত সত্তাবান ব্যক্তিতে পরিণত করে। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও শিক্ষা থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন ও বুঝতে পেরেছেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।